কত কনেকা? আচ্ছা ভাই, বিষাতুর গাছ চেনেন? এই বাংলাদেশে যতগুলা গাছ আছে সমস্ত গাছের পাতা যদি আপনার মাথার থেকে পাওয়া পর্যন্ত মৌত পর্যন্ত খালি ডলে, কোনোদিন জ্বলবি না। কিন্তু বিষাতুর পাতা আপনি জানেন না যে এটি আছে, হুট করে হেঁটে যাচ্ছে পায়ের আনা গোড়ার উপরে আনা ঠেকেছে, 2 ধাপ না যাচ্ছি কেঙ্কা হচ্ছে। কি হয় রে? তো বিষাতু যেরকম জলে না দেখতে পাইলেও জলে, কারণ ওর কাজটাই হলো জ্বলন্তলা। কতক্ষণ ঠিক কোরআন আমাকে বাড়ির থাকলো, মসজিদের থাকলো, মাদ্রাসার থাকলো, কিছু তো পরিবর্তন আমরা বুঝতে পারিনি, পারছি? হ্যাঁ, হা হা ইস, এই মাদ্রাসাগুলো 50-60 বছরের এগুলো মাদ্রাসা খারাপ হয়ে আছে রে। হ্যাঁ, ঢিঙ্গতে প্রাইমারি মঞ্জুর হয় আর ইবতেদায়ের মঞ্জুর করার কথা বলে কয় বাজেট খুব কম, বুঝছেন? তাহলে বাজেট যদি কমায় তুমি যমুনা বেচো, আমরা দলি করে দেবো। কতক্ষণ টাকা যমুনা বেচো? তার মানে ওরা জানে মাদ্রাসা যদি বেশি হয়, হুজুরা যদি বেতন পায়, তাহলে এর কেড়ে সাহস বাড়িয়ে দেবি আর ধর্মের পক্ষে লোক তৈরি হবে, তাহলে আমাকে তো আরো বিপদ। অতএব ধর্মের লোক কম হোক, প্রাইমারির লোক বেশি হোক। কতক্ষণ টাকা? এই পিতৃ থেকে উপবৃত্তি দিতে দিতে মায়ের পেটে টাইনা বার করে মাদ্রাসা প্রাইমারি দিয়ে পারে, দা উপবৃত্তি নিয়ে দা। কতক্ষণ টাকা? এখন আবার সরকার করছে কি, এই 2টা সন্তান যার হচ্ছে 1 আর 2, তাকে আবার 28,000 টাকা করে দিচ্ছে গর্ভবতী, গর্ভ ভাতা। এই কয়েক বছর আগে আছিল মায়াবরী অবস্টেট খিলে 40 জন্য, যাহা সরকার 28,000 টাকা বাজেট করছে, তখন দৈনিক পোয়াতি হচ্ছে। তাহলে সবটা কাজ ইসলামের বিরুদ্ধে যাচ্ছে, কথা ঠিক কিনা? মাদ্রাসা যদি উপবৃত্তি দেওয়া হয়, মঞ্জুরি করা হয়, বেতন দেওয়া হয়, একটা মানুষ প্রাইমারি তার পড়াবে না। যাই ঠিক কয় না তাই অন্য গ্রুপ, ওই কোট মার্কা নেতাক মানে ওই হ্যাঁ কথা বল না গা। আর মুখতে আঁশ পড়ে গেছে, ইসলাম বিরোধী করে খুদ খায় খায় মুখতে আঁশ পড়ে গেছে, যার কারণে বাংলাদেশের মানুষ কথা বলেন আল্লাহর পক্ষে। নেতার তেলবাজি আছে, কিন্তু আল্লাহ রসুলের তেলবাজি কেউ করে না। তেলবাজি করতে করতে বাংলাদেশের ভাই, এই মুরব্বী, কোনো মোবাইল হবে না, তাহিরি হতেন আপনি। নেতার তেলবাজি করতে করতে বাংলাদেশের এমন একটা দুর্নাম হচ্ছে যে বয়তুল মোকারের মসজিদের ইমাম পলে গেছে। কি বদমাই শুনি, এই বিচারপতিগুলো ওখানে নামাজ পড়তেছিল, কথা ঠিক কিনা? ওই ইমাম যদি আসল কথা কলো হয়নি, বিচারপতিগুলো যেন আব্দুর রূপ সাহেব নাই না, থাক আপনি থাক, আপনি তো তাও ঢাকাতে আছেন, এরই পাতে বললে বাঁচবেন আপনি, তাই কি কথা ঠিক কিনা? সব কথা হবে আপনার, আপনার বিষয়তে আমি আসিনি। এখন আল্লাহ রসুলের তেলবাজি করে তারপরে মানুষের কাছে আসবো, কথা ঠিক কিনা? রসুলের সুনাম যতক্ষণ শেষ না হবে কোন নেতার তেলবাজি আমি করতে পারি না। কি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে যদি মানত, আমার দেশের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত যারা জনপ্রতিনিধি, তারা যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে পারত, আমার দেশে চুরি হতো না। আরো আসতে হলো গা, আমার দেশে জানা হতো না, আমার দেশে মদ চলতো না, আমার দেশে জুয়া চলতো না, আমার দেশে লটারি চলতো না, আমার দেশে হুন্ডা গরু চুরি হতো না, আমার দেশে মসজিদে জুতো স্যান্ডেল চুরি হতো না। খালি যদি ভোট যারা পায় নেতা হয়, এই ভাই বললেন আমাকে রে আগা কাতারত নামা লাগবে, কোনো নামার দরকার নেই। সারা বাংলাদেশে আছে 20 কোটি মানুষ, 151 জন লোক খালি ঢাকাত পাঠান লাগবে। 20 কোটির মধ্যে কয়জন?
151 জন লোক যদি খালি বাচ্চা বাচ্চা পাঠান দেয়, কারু ময়দানত নামা লাগবে না, ওটি থেকে ইসলাম এমনি খালি ক্যাক ক্যাক করে বিদায় হয়। মাং নাইলে বুদ্ধি কুটি ভাই, যত শর্টে আনা যায় তত তাড়াতাড়ি কাম হবে। 151 জন মানুষ। এই শিবগঞ্জ উপজেলা বিরাট উপজেলা, এটা শিবগঞ্জ 1 নম্বর উপজেলা। এই উপজেলাতে একজন লোক বানান লাগবে, এই 3.5 লক্ষ লোক আছে শিবগঞ্জ উপজেলার, একজন লোক বাঁচাবার করা লাগবে, তাহলে আপনারা এখানে ইসলাম বিজয় পাবেন। এই 3.5 লাখ লোকের মধ্যে একজন লোক বানান, এটা ব্যাপার হলো। কিন্তু ভোট দিবার যা হাতেই লোক পান না। একটা গরু, একটা ভেড়া, গরুর দাম 1.5 লাখ, ভেড়ার দাম 20,000, খাসির দাম 30,000। আর আপনাকে আল্লাহ 270 কোটি টাকার মাল দিয়ে পৃথিবীতে পাঠাছে। এই বাংলাদেশে মানুষ ভোটের দিনে 4টা বাজিচ্ছে, তাও ওই চেয়ারম্যান করছে, স্যার এখনো কালি ভরায়নি, মানে ওই আরো হাফ কেজি খাবি। গরু বিক্রি হয় 3 লাখ, খাসি বিক্রি হয় 30,000, ভেড়া বিক্রি হয় 6,000, আর আশাবুল মকলুকাত হাফ কেজি দিয়ে 4 বার বিক্রি হয়। সেই দেশের দলে মানুষ ওই গুলির কাছে গেছে কারা? যারা বিয়ে করেনি। হুজুর দেখি তোরা মরিছে কারা? এবার একটা বিয়ালা মানুষ মরেনি। এই যে মাদ্রাসার শিক্ষক হুজুর, এই যে বিচারপতি সাহেব বসে আছেন, ইনি কয় বছর আগে রিটায়ার্ড হতে আমি জানি না। এখন বাংলাদেশের প্রত্যেকটা স্কুল, অফিস, আদালত, কাছারি, নাইবের কাছারির থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানে, অফিসে 6টা লোয়া এখন কান দিচ্ছে। 6টা লোয়া। কয়টা লোয়া? ওই তুমি বুঝতে পারছি, কিন্তু ওই লোয়ার নিচে যাই বসে আছিল তাই বোঝেনি। ওই লোয়া নিচে আছে 2টা 4টা, 2 আয়না, আর উপরে আছে 2টা সুতো দিয়ে টাঙ্গানে। তাহলে উপরকার 2টা, নিচকার 4টা, কয়টা হয়? এখনো মাদ্রাসার প্রিন্সিপালেরা, প্রভাষকেরা, ওই জামিরা দিয়ে এখনো লোয়া তোলার সাহস পায়নি। মানে এরা আবার ওই ছবি টাঙ্গাবে। এরা বাটাম পেটা করো, বের করো। তুমি কি দিয়ে লেখাপড়া শিখেছো? তোমার মাথার উপরে কেন মানুষের ছবি থাকবে? আমরা আর বাংলাদেশে ছবির রাজনীতি করতে চাই না। কারা কারা দু হাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এই তকবীর দেওয়াতে আল্লাহ যে খুশি আছে। এখন আপনারা আল্লাহর পক্ষে, আর যারা তকবীর দেয়নি তারা আল্লাহর বিরুদ্ধে। কি মাথা ঠান্ডা হয়ে যায় না? এখন কেবলকে ডোজ দিচ্ছি, থামে। আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব, সাবেক সহকারী প্রধান শিক্ষক, পালিকান্দা আশরাফুল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ, বগুড়া। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব, সাবেক বিচারপতি, হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট বিভাগ, ঢাকা। আল্লাহ ভাইজানকে এই বৃদ্ধ বয়সে বেঁচে রেখেছেন, এটা আল্লাহর এক অসংখ্য নিয়ামত। এখনো যুবক আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাকে শেষ জীবনে এই মাদ্রাসাটা ফাজিল করার তৌফিক দিক। উনি যেখানে থেকে থাকবেন, আমি যা সেটি কাজ করব। কারণ এই দেশ আগামীতে 75% ইসলামের দিক চলে যাবে ইনশাআল্লাহ। প্রথম দাবি হবে 7 বছরে যে ইবতেদায়ী মাদ্রাসাগুলার শিক্ষকের হাড্ডির মজ্জা শুকে গেছে, আমরা এই হাড্ডির মজ্জা পুনর্জীবিত করতে চাই। প্রাইমারি যদি বাড়ি বাড়ি মঞ্জুর হয়, আমার দেশে কেন ইবতেদায়ী মঞ্জুর হলো না? এই দেশ কি অভাবী দেশ? যে দেশে পানির খনি, বালুর খনি, মাটির খনি, সব খনি, আবার চোরেরও খনি, কথা ঠিক কিনা? এ দেশটা খুব সম্ভাবনা দেশ। আসুন না, এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি
আলহাজ মোহাম্মদ আব্দুল সাত্তার সাহেব, বিশিষ্ট চাতাল ব্যবসায়ী, সিহালিহাট, শিবগঞ্জ, বগুড়া। আল্লাহ ভাইজানকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মালদার বানায় দিক, জোরে কোন আমিন। আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ ইনসান আলী সাহেব, প্যানেল চেয়ারম্যান, 4 নম্বর পীরব ইউনিয়ন পরিষদ, শিবগঞ্জ, বগুড়া। ভাইজানের সাথে আমি একসাথে ওনার হুন্ডার চড়ে আছি। আল্লাহ ওনাকে পুরো চেয়ারম্যানই করার তৌফিক দান করুন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান, সুদূর কুমিল্লা থেকে আগত ভাইয়ের নাম কি? আনমো মাইনুদ্দিন সিরাজি সাহেব। আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দান করুক, বলুন আমিন। সম্মানিত মেহমান, মোহাম্মদ আব্দুল মুক্তাদির বিন জাহাঙ্গীর, বিএ অনার্স, ইসলামিক স্টাডিজ বিভাগ, সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ। স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কচি কাচানা এবং আজকের এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিও ম্যান ভাইয়েরা, সবার প্রতি আবার আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখিছে। কিন্তু রাত বেলা হয়ে গেল ভাই, অনেক। আপনাকে ধৈর্য ধারণ থাকে পারবেন? তাবারক আছে নাকি স্যার? তাবারক করেন নাকি? ওখানে 5 মণ চাউল জাল দিলে কি হবে? খাওয়ার দরকার আছে, খাওয়া ছাড়া কিছু হয় না। যাই হোক, আমার কথা শোনেন। কথা হলো কি, যে আল্লাহ তাআলা কোরআন শরীফে মানুষের শরীরে যতগুলি অঙ্গ আছে, প্রত্যেকটি অঙ্গর নামে নামে কোরআনে আয়াত নাযিল করছেন। হাতের নামে, পায়ের নামে, চোখের নামে, নাকের নামে, কানের নামে, আত্মার নামে, মাথার নামে, বুদ্ধি, জ্ঞান সব নাযিল করছেন। কিন্তু যতগুলো অঙ্গ আল্লাহ পাঠাছেন, এই অঙ্গর মধ্যে কোন একটা দুর্বল অঙ্গ আছে, তাক বাদ দিবেন, আপনি বাঁচবেন? হ্যাঁ, যেটাকে লাগেই না, কোনোদিন লাগে না, একটা বাদ দেন তো। হ্যাঁ, বাদ দেওয়া যাবে না। আবার এই যত অঙ্গ আছে, এরই ভেতরে 2টা অঙ্গ আছে এত দামি, এই 2 অঙ্গ যদি ভালো না হয় পৃথিবী মন্দ। আবার এই 2 অঙ্গ যদি ভালো হয় আপনি জান্নাতে যাবেন, যদি খারাপ হয় ওই 2 অঙ্গই আপনাকে জাহান্নামত নিয়ে যাবে। তার সেই অঙ্গ দুনিয়ার বাবা মা, বক্তা, তবলিগ, পীরের জাকের, চরমনাই, হেফাজত কেউ ভালো করতে পারবে না। সেই অঙ্গ ভালো করবে রাষ্ট্রশক্তি। রাষ্ট্রশক্তি বোঝেন? সরকারকে সেই অঙ্গ ভালো করতে হবে। সরকার যদি ওই অঙ্গ ভালো করতে ব্যর্থ হয়, পৃথিবী জলাঞ্জলি হয়ে যাবে। সেই 2টো অঙ্গ কি জানেন? বললি শুনে পাবেন না। এটা আবার আমার কলেজে ভর্তি হওয়া লাগবে। 2টো অঙ্গ এত দামি, এই 2টো অঙ্গের উপর পৃথিবীর ভালো মন্দ নির্ভর করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে, বিপর্যয়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, আইলা, নার্গিস, ভূমিকম্প, প্লাবন, বন্যা, মারামারি, হানাহানি, যুদ্ধ, ওজনে কমবাড়া করা, ছেলেকে জমি দেয়া, মেয়েকে ফাঁকি দেওয়া, কাউরো গালে চর মারা, কাউরো সীমানা ঠেলা, কাউকে ক্ষতি করা, যত রকমের অপকর্ম আছে, যত প্রকারের দূষণীয় কার্যকলাপ আছে,
বলুন তো আল্লাহ বলেছেন এই দুই হাতে গড়া কাজের ফল। আপনি ভালো করবেন হাত দিয়া, মন্দ করবেন কি দিয়া? হাতের এত দাম। হাত যদি ভালো হয় দুনিয়া ভালো কার কথা? গত 16 বছর সরকার হাত মানুষের ভালো রাখতে ব্যর্থ হয়েছিল, যার কারণে দিনের ভোট রাতে দিয়েছে। কি এই 16 বছরে হাতের কোনো কাম করবার দেয়নি। কথা কোনে গা? জনগণকে হাত, জনগণের হাতত ব্রেক চাপা পুলিশের হাতত ব্রেক খুলে দিছে। ওরা জানে যদি হাতকে মুক্ত করে দেই, হাতকে যদি ভালো করে দেই, হাতের কার্যক্রম যদি বাক স্বাধীনতার সাথে যদি মিল করে দেই, 1 সেকেন্ড ক্ষমতায় থাকতে পারবো না। সেই দিন হাতত ব্রেক দিয়ে দিয়েছিল। তাহলে হাত যখন ব্রেক ফেল করছে, হাত যখন ব্রেক ফেল করবে তখন দুনিয়া ভালো হবে। হাত যখন ব্রেক দিবে হাতে, দুনিয়া ভালো করার কোনো ঔষধ নেই। তাহলে হাতই তো কাম। আপনি গরিবের জমির আলো তো অর্ধেক কাটে নিচ্ছেন কি দেয়? এই হাতের কমপক্ষে 2000 প্রকারের কাজ আছে হাতের। সারাদিন নামাজ পড়ে দেয়, টেবিলের তলতে ঘুষ খাচ্ছে, সারাদিন মন্ত্রীগিরি করে দেয়, রাত্রের 12টা-1টার সময় আলিমক ফাঁসি দিয়েছে। কতক্ষণ না আইনমন্ত্রী আইনি ছুলেছিল, বিচারপতি ওরই সুইদে চলিছে মিছে আইন। ওরা বাড়িতে লেগে দেয় কথা, এই ফাঁসি দে, চাই দে, এই নিজে মেঘ দে, তোর বাটাম ফাটামো দেরি কয়দিন পরে। এই ট্রাইব্যুনাল তৈরি হয়ে গেছে। যাই কুয়া খুলিছিল ওই কুয়া ধরাই পড়বি, পড়ে গেছে। ডক্টর ইউনূস একটা মর্দের বেটা, 10 বছর ক্ষমতায় থাকবে ডক্টর ইউনূস, 10 বছর। আমরা কারুর কোন সরকার, আমিও ক্ষমতার যাব না, ইউনূস তুমি থাকো। মোর সার পোকা মারে গে ভোট হবে। কথা কর, কিসের ভোট খারাপ? কিসের ভোট? কেবল গে ওসি এসপি পুলিশেরা দাঁড়িয়ে আঁকা ধরছে। কয়েকদিন আগে দেখি করছে দাঁড়িয়ে আঁকলি পুলিশের চাকরি নাই। এখন খালি বড় বড় দাড়ি, কয়েকদিন না আঁকামাতি দাড়ি বড় হয়ে গেছে। ওরা জানে যে এখন ইসলাম আগাচ্ছে, দাড়ি না রাখলে বুদ্ধি নাই। কথা বল, রাষ্ট্রের নেতা যাই দিক, রাষ্ট্র সেই দিক যাতে বাধ্য। এই দেশে ইসলাম বিজয় হলে কারোর কি ক্ষতি হবে? আমরা সব দেখেছি, একবার ইসলামকে দেখতে চাই। কারা কারা দেখতে চান আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এই সংসদ কে করে? জেল দিয়ে তোমাকে খবরদার। বদরের যুদ্ধে রসুল সাহাবীদের কিনে বলেছেন আল কোরআনের আলো সংসদে জ্বালো। এই কোরআন দিয়ে রসুল্লাহ 12.5 লক্ষ বর্গমাইল কোরআন দিয়ে শাসন করেছেন। রসুল যদি কোরআন দিয়ে শাসন করে থাকে, কোরআন এ দেশ, আপনার কি সলিমুদ্দি হচ্ছেন কোরআন বাদ দেয়া ওই দাদা নানার আইন দিয়ে শাসন করে? কারণ কি? কারণ কি? আমরা আল কোরআনের আলো চালাতে চাই কোথায়? কতক্ষণ কোথায়? আচ্ছা বলুন তো, দেশে যখন শীত আসে মাঘ মাসে, কি শীত? মাঘ মাসে যখন শীত আসে তখন ফজরে ওযু করতে কষ্ট হয় না ভাই? যখন হয় কি হয় না? এখন পাক্কা নামাজি লোক এ যদি মনে করে এখন ওযু করলে আমি কাপ ধরে হাঁপানি ধরে মরে যাবো, অতএব খালি ওযুতে নামাজ পড়ে, ওযু না করে ফজর নামাজ পড়লাম, সকালবেলা 10-11টার সময় তো বেল উঠলে ঠান্ডা কমে যাবে, তখন তো ওযু করে নেবো। কথা কোন গা? ফজরে নামাজ পড়লাম বিনে ওযুতে, আর দিনের বেলা যখন রোদ উঠবে তখন তো ওযু কর্ম হবে না? হ্যাঁ, হবে না। তাহলে নামাজের আগে কি দরকার? এই নামাজের আগে কি দরকার? ওযু দরকার। আচ্ছা, তাহলে রাসূলুল্লাহ
40 বছর বয়সে নবুয়ত পেলেন মক্কাতে। উনি 12 বছর নবুয়তি জীবন এক ওয়াক্ত নামাজ পড়েননি, 5 ওয়াক্ত সাহাবারাও পড়েনি। কয় বছর? 12 বছর পর, নবুয়তের 12 বছর পর মেরাজত থেকে আল্লাহ রসুল নামাজ আনছেন। 1 বছর খালি 5 ওয়াক্ত নামাজ মক্কাতে পড়ছেন। তাও মক্কার ঘরের মধ্যে 360টা মূর্তি আছিল, ওই দিক হয়ে নামাজ পড়ছে। কয় বছর? 1 বছর নামাজ পড়লেন। 1 বছর উনি হিজরত করলেন 13 বছর পর। মদিনে যা উনি কি ভার্সিটি বিশ্ববিদ্যালয় বানাছিল? আগে কেউ মসজিদ বানাছে? কোনো খানকা বানাছে? দাড়ি জুব্বার বক্তৃতা করছে? কিছু করেন। খালি কছে আগে ইসলামী রাষ্ট্র ঘোষণা করো। ইসলামী রাষ্ট্র যদি না হয় 99.% ইসলাম মানা সম্ভব নয়। তাহলে হিজরতের পর নবী আগে ইসলামী রাষ্ট্র গঠন করছে, তারপরে মসজিদে নববী তৈরি করেছে। তাহলে আপনি যদি অজু করার পর অজু না করে যদি নামাজ পড়েন তাহলে নামাজ হবে? তাহলে আপনি যদি ইসলামী রাষ্ট্র কায়েম না করে যদি ইসলাম মানবে চান, কখনোই মানা সম্ভব নয়। তাহলে আপনি বোঝেন তাহলে কোনটা আগে জরুরি? অজু যেরকম জরুরি নামাজের আগে, ইসলাম মানতে গেলে ইসলামী রাষ্ট্র তত জরুরি। কথা ঠিক কিনা? তাহলে আসুন এখন আমরা কোরআন থেকে কথা বলবো। ইসলামটা কি বলুন তো? ইসলাম অর্থ কি? না, ইসলাম অর্থ শান্তি নয়। ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। ইসলাম আমরা মানব, শান্তিতে থাকবো দুনিয়া এবং আখিরাতে। দুনিয়ার হলো সবচেয়ে শান্তি দিবে ইসলাম, আর কবরে মুক্তি দিবে, হাসরে মুক্তি দিবে ইসলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদাত বাণী যাবে, ফামান তাবিআ, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে কন্যা মারহাবা। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? বিশ্বাস হয়? তাহলে এতদিন মানলাম না কে? পরিবেশ ঠিকই আছে, কে মানা করতে? পরিবেশ নাই, কে কথা? এখনো ছোল হলে আজান দিচ্ছে, পরিবেশ নাই কে? আসলে আমরা আসল কথা কই, কি কথা কোন না? পরিবেশের আগে, আজ থেকে 100 বছর আগে এত শিক্ষিত আছেন না, এত ইসলাম বিরোধী লোক আছেন না, তখন অবদের আমল থেকে যদি আসল কথা ইমামরা কইল হয়নি, এই দেশে এত খারাপ হলো। মিশে কয় যে পরিবেশ নেই, কিচ্ছু মিথ্যা কথা। কোরআনের কথা বলতে গেলে কোনো পরিবেশ লাগে না, পরিবেশ যা আছে এটাই বলা যাবে। আমি যদি কোনো দলের বিরুদ্ধে না গালাগালি করি, আমার পরিবেশ খারাপ হবে, তাহলে ওদের মনস্কামনা পূরণ হবে না। তাছাড়া আমরা কোরআনের বক্তৃতা, এটা একটা সার্কুলার, কথা ঠিক কিনা? আর এই কোরআনের যে বক্তৃতা সার্কুলার না, চুরি করবেন না, নামাজ পাঁচ ওয়াক্ত সুদ খাবেন না, এগুলার সার্কুলার। মসজিদে আমরা সার্কুলার দিচ্ছি প্রতি শুক্রবারে, কিন্তু কোনোদিন কি একটা সার্কুলার কায়েম হচ্ছে? কেন হয়নি কোন তো? না, যারাই আমরা সার্কুলার দিচ্ছি তার কি হাতত ক্ষমতা নেই? কি নাই? কোন ইমামের হাতের, বক্তার হাতের ক্ষমতা আছে? ভাই, আমরা খালি পাগলের মতো সার্কুলার দিয়েই যাচ্ছি। কিন্তু সংসদে নির্লজ্জ দায়ুস, তাম মুসলমান জাতির দুশ্মন মমতাজ মানিকগঞ্জের কতক্ষণ, সংসদ একটা বিশাল পবিত্র জায়গা, ওই জায়গায় যারা নাট্যপঞ্চা দেয়া, গায়িকা দিয়া যারা গান করলো, ওই গান সমাজে চালু হয়। দীপুমণি বলল, এই বাংলাদেশে 20 কোটি লোক আছে, বিভিন্ন ধর্মের লোক আছে, সকল ধর্মের বই পুস্তকে সকল ধর্মের ছবি তালিকা দেওয়া দরকার। যার ধর্মের বই শুধু তাই পড়লে হবে না, বৈষম্য হবে। অতএব সবাইকে একাকার করে দিতে হবে। প্রাইমারির বইতে দাও
সনাতন ধর্মের ওই দেবদেবীর নামের ছবিটা দিয়ে দাও। আর কি করো, ব্যাংলা পান শেখাও, তিরিং তিরিং সাইকেল চালাও শেখাও। অনেক দিন হলে মা বোনেরা আলু ভর্তা বানায়, অনেক মা বোনেরা পেঁয়াজ দেয় না, মরিচ দেয় না, লবণ দেয় না, স্বামীর হাতে পেটন খায়। অতএব প্রাইমারির বইয়েতে আলু ভর্তার প্রশিক্ষণ দিতে হবে। এগুলা সার্কুলার এখন সংসদের দেশে, এগুলা হচ্ছে একে ভেজাল মার্কার সার্কুলার, কিন্তু এগুলো ওর হাতে ক্ষমতা আছে দেখে ওটাই চালু আছে। আর আমরা কোরআনের কথা করছি, হাতত ক্ষমতা নেই দেখে চালু। এটা যদি ইসলামপন্থীদের হাতত ক্ষমতা দেয়, এগুলা মাদ্রাসা আগে হবে। কথা ঠিক কিনা? ইন্ডিয়ার কথা কম, ইন্ডিয়ার কাছ থেকে আমরা ইন্ডিয়াকে দেশ বিক্রি দিছি পাগল। ইন্ডিয়ার কথা কমই না, ওই ইন্ডিয়ার নাম মুখ দিলে আমার মুখ আবার ব্রাশ দিয়ে ধোয়া লাগবে। ভাইরা আমার, আজকে জাতির দুর্ভাগ্য, যে দেশে 92% ইমানদার, ওই দেশে 16 বছর আমরা মাহফিল করেছি, অনুমতি না নিয়ে পারিনি। কি আজকে এমন একটা সুযোগ আল্লাহ দিয়েছেন, কোন অনুমতি লাগে না, ধরে কোন আল্লাহু আকবার। সে আল্লাহ বলেছেন, তোমরা যদি কোরআনের আনুগত্য করো, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের কোনো ভয় নাই, দুশ্চিন্তা নাই, ধরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করো, মিথ্যা মনে করো, আমি আল্লাহ বলে দিচ্ছি কিয়ামতের দিন তোমাদেরকে জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হতে হবে। বলুন তো, এই দুটা আয়াত যদি বাংলাদেশের আলেম ওলামা ইমানদারেরা সকল শ্রেণীর মানুষেরা যদি এই দুটা আয়াত বুঝাতে পারত, সকল মানুষকে যদি এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ ভাবার্থ যদি বুঝাতে পারতাম, আমরা এদেশে মানুষ কোরআনের জন্য পাগল পারা হয়ে যেত। কিন্তু কোরআনের এই কথা বুঝাতে গেলেই আমাদের ব্রেক ধরা হয়েছে। কথা ঠিক কিনা? ব্রেক ধরা হয়েছে। সবার বক্তৃতা করবে আসলে কিছু কিছু নেতা এসে আমার কথা, হুজুর দেখে শুনে কথা কবেন। কে দেখে শুনে মানে? তার মানে কোরআন দেখে দেখে কথা কবার করছে আমার। তখন আমি বলছি, ভাই আমি তাহলে মুখস্থি করে যাচ্ছি, তাহলে তুমি পাশে বসে থেকে দেখে দেখে কয়া দাও, আমি শুনে শুনে কম। বলে পাশে থেকে দেখে উই আর নেই, মানে আমাকে কি পুতুল পাশে পারে কি? ভাই কথা কি? ভাইরা আমার, আজকে বাংলাদেশে 18 কোটি ইমানদার যে দেশে বাস করে, সেই দেশে এখনো যাকাত চালু নাই, সুদ হারাম নাই, পর্দা ফরজ নাই, চুরির হাত কাটার আইন নাই, বাবা গাঁজা খালি 80টা বেত্রাঘাত তাও চালু নাই। মসজিদে জুতা চুরি হয়, মসজিদে জুতা চুরি হবি না কে? ইমাম যদি চুরি হয় বলে যায়, জুতা তো চুরি হওয়া লাগবেই। ওই কাফিলউদ্দিন সরকার ঢাকাত কছে শেখ হাসিনা জান্নাতি, তে জান্নাতি করলু, তোর তো এই দেশতে থাকা লাগবে, তুই হারা জোগা। কথা ওগুলা তেলবাজি। আবার ওই বাগমারা 15 আগস্টে মোনাজাত করছে এক হুজুর, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। কে তুই এই কথা কলু? আমি ওর থাকলে খুঁচে মাটি দিল না, তো কবার কলু কি তুই কলু কি রে? ওই শিক্ষা প্রতিমন্ত্রী কাছে আল্লাহ বঙ্গবন্ধুকে, আল্লাহ তার সপরিবারকে আল্লাহ জাহান্নামের সর্বোচ্চ জায়গা স্থান দাও। কে তুই কথা কলু? যত মানুষ আমিন পথে ওরা তুই কবুল হাজায় কি বিপদ হয়ে যাবে? ওদের দোয়া। গতকালকে ফেসবুকে দেখলাম শেখ হাসিনা বক্তব্য দিচ্ছে,
সবাই আল্লাহকে ডাকো, আল্লাহ আল্লাহ করো, জালিমদের হাত থেকে, খুনির হাত থেকে দেশকে বাঁচাও। ওই কথা তাহলে ওই দোয়া আল্লাহ কবুল করতে, সেই দিন ও কি তারা আছে? তোদের দোয়া দেয়া তোদেরকে আল্লাহ পল্টা দেছে, কারু দোষ নাই। কথা ঠিক কিনা? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চের রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চের রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। দেশে যদি খালি ইসলাম বিজয় থাকতো, আমার দেশে একজন ইমানদার নামাজ কাদা করতে পারতো না।